লজ্জাস্থান চুষা ও চাটার মাসালা মাসাইল ইসলামের আলোকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের জন্য সহবাসের একটি অজানা টিপস নিয়ে আলোচনা করব, যা আমরা অনেকেই জানি না। আমি মনে করে আপনি এই টিপসটি জানলে আপনার অনেক উপকারে আসবে। আপনি আপনার স্ত্রীকে অধিক সুখ দিতে পারবেন ইসলামিক নিয়ম মেনে। অনেকেই বারবার আমার কাছে জানতে চান, সহবাসের স্বামী ও স্ত্রী একে অপরের লজ্জাস্থান চুষতে ও চাটতে পারবে কিনা। সহবাসের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। তাই আজকে এই বিষয়টি খোলাখুলিভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। এজন্য ভিডিওটি না টেনে দেখলে আপনারা সকলেই অনেক উপকৃত হবেন। বিশেষ করে যারা স্ত্রীকে অধিক সুখ দিতে চান তারা দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টি আলোচনা করি। এই বিষয়টি আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত, স্বামী স্ত্রী পরস্পরের দেহ থেকে সব উপায়ে সুখ নেয়ার অনুমতি ইসলামে আছে। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারা 223 নম্বর আয়াতে বলেন, বাংলা অর্থ, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খেতস্বরূপ, অতএব তোমরা যেভাবেই ইচ্ছা তোমাদের খেতে গমন কর। অন্য একটি আয়াতে এসেছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা 187। তবে এক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অতি জরুরি। প্রথমত, যে উপায়ে সুখ নেয়া হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে তা পরিহার করতে হবে, যেমন মলদ্বারে সহবাস এবং ঋতুবতী ও প্রসব পরবর্তী সময়ে নির্গত রক্তস্রাব অবস্থায় সহবাস। দ্বিতীয়ত, স্বামী স্ত্রী পরস্পর থেকে সুখ ভোগ করার সময় ইসলামী শিষ্টাচার ও নীতিনৈতিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান মুখে দেয়া প্রসঙ্গে এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন প্রথমত, লজ্জাস্থান থেকে নির্গত নাপাক জিহ্বা, মুখ ইত্যাদিতে লাগবে। আর জরুরত ছাড়া নাপাক স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। দ্বিতীয়ত, মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা, আর লজ্জাস্থান হল নাপাকির জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। তৃতীয়ত, মুখ দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, জিকির করা হয়। এই মুখে নাপাক লাগানো এবং নাপাকির স্থান চুমো দেয়া বা চুষা চাটা বড় গর্হিত কাজ। চতুর্থ কারণ, মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভেতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব কারণে ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। তবে সহবাসের পূর্বে নাপাক না লাগার শর্তে কিছু ফকিহ লজ্জাস্থানে চুমু দেয়ার অবকাশ দিলেও এটাকে পরিহার করাকে উত্তম। স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে চুমু দেয়ার মাঝে এসব ইসলামী শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। তবে কেউ যদি অত্যাধিক উত্তেজনার কারণে এই কাজ করে ফেলে এবং লজ্জাস্থানে নাপাকি না থাকে, তাহলে নাজায়ে কিংবা হারাম বলা যাবে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের মহামূল্যবান ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন ভিডিও দেখতে চান ও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।